জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখা সহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। একই দাবিতে লক্ষ্মীপুরেও অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টা থেকে জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি শুরু হয়। এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী পলাশ সাহা। পলাশ, কি বলছে আন্দোলনকারীরা, জানাবেন। ফারিহা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে জাতীয় পরিচয়পত্র এবং এনআইডি সেবা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখার দাবিতে প্রতিবাদ হিসেবে আজকে সকাল থেকে লক্ষ্মীপুরে কিন্তু জেলা নির্বাচন অফিসের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মানববন্ধন এবং অবস্থান যে কর্মসূচি সেটি পালন করছেন। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর জেলা নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা সকাল থেকে এখানে যে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে তারা আসলে তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। সকাল 11টা থেকে শুরু হওয়ায় এই কর্মসূচি চলবে বেলা 1টা পর্যন্ত। এবং তারা কিছুক্ষণ আগে তারা বক্তব্য রেখেছিলেন, তারা আসলে যেমনটি বলছেন যে ভোটার তালিকার যে বিষয়টি এবং এনআইডি সেবাটি তারা আসলে 2008 সাল থেকে তারা এনআইডি যে সেবা সেটি তারা দিয়ে আসছেন, এবং অন্য কোনো কমিশনে যদি এই যে হালনা এনআইডির যে বিষয়টি সেটি স্থানান্তর করা হয় তাহলে ভোটার তালিকাও সেখানে স্থানান্তর করতে হবে, এবং এতে করে ভোটার তালিকার যে শুদ্ধতা সেটি থাকবে না, এবং এতে করে যে গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়বেন। এবং তারা বলছেন যে এই এনআইডি সেবা দেওয়ার জন্য এই যে নির্বাচন কমিশন থেকে 4 থেকে 5 হাজার যে জনবল সেটিও কিন্তু নিয়োগ করা হয়েছে, এবং এই সময় যদি এটিকে অন্য কোনো কমিশনে যদি স্থানান্তর করা হয় এতে করে কিন্তু তাদের যে সেবা রয়েছে এবং অন্যান্য যে গ্রাহক সেবা রয়েছে সেটি কিন্তু বিঘ্নিত হবে, এবং ভোটার তালিকা সহ অন্যান্য যে সেবা রয়েছে সেটিতেও কিন্তু গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন। এবং লক্ষ্মীপুর জেলার শহর অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু একইভাবে এই মানববন্ধন এবং অবস্থান যে কর্মসূচি সেটি কিন্তু করা হচ্ছে। ফারিয়া। পলাশ, আপনাকে ধন্যবাদ।